কাছে নিতে পারি না আমার সন্তান কারে। আপনারা যদি কিছু সহযোগিতা করেন, তার ছাড়া তো আমার কোনো উপায় নাই আমার এই 2 সন্তান নিয়ে। মাত্র ২৭ বছর বয়সী 2 সন্তানের জননী মুর্শিদা আক্তার, যে বয়সে সংসার সামলানো আর সন্তানদের লালন পালনের কাজে সময় দেওয়ার কথা, সে বয়সেই প্রতিটা দিন কাটছে মৃত্যুর ভয়ে, প্রাণের অনিশ্চয়তায়, আর রাত কাটছে অসহ্য যন্ত্রণায়, ঘুমহীন। ভাগ্যের নির্মম পরিহাস, টাকার অভাবে মুর্শিদার চিকিৎসা এখন প্রায় বন্ধ হওয়ার পথে। ব্যয়বহুল চিকিৎসা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে তার পরিবার। ছোট সন্তানদের মুখের দিকে তাকিয়ে মুর্শিদা চাইছেন বাঁচতে, স্বাভাবিক জীবনে ফিরতে। ডাক্তার বলছে কিডনি একটা নষ্ট হয়েছে, একটা লগে লগে আরেকটা নষ্ট হয়ে গেছে, কইছে পাল্টানির কথা। তারপরে আমরা বলছি আমরা তো টাকা নাই, আমরা পাল্টামু কিভাবে? কইছে ডায়ালিস দেওয়ার লেগে সপ্তাহ 2 দিন ডায়ালিস দেওয়ার লেগে। তো আমরা টাকার জন্য ডায়ালিস দিতে পারি না। আমার 2টা সন্তান আছে, আমি বাঁচতে চাই। আমার 2টা সন্তান একটা থাকে, আমি মানে তার আমার কাছে নিতে পারি না আমার সন্তান কারে, উড়ে গেল নিতে পারি না। বাঁচার জন্য মানুষের যদি আমার সাহায্য করতে তাহলে বেশি ভালো হইতো। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার বাসিন্দা মুর্শিদা 8 বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী চণ্ডীগড় গ্রামে। 2 ছেলে ও স্বামীকে নিয়ে এতদিন অভাব অনটনে দিন কাটলেও ছিলেন শান্তিতেই। গত 3 মাস ধরে কিডনি রোগে আক্রান্ত তিনি। চলাফেরা করার শক্তি হারিয়ে এখন স্বামী রুবেল মিয়াই স্ত্রীর সেবা যত্নে ব্যস্ত। কখনো তাকে গোসল করিয়ে দিতে হচ্ছে, আবার সময় মতো মুখে তুলে খাওয়াতে হচ্ছে খাবার। পেশায় অটোচালক রুবেল মিয়া খুব কষ্টে এতদিন স্ত্রী মুর্শিদার চিকিৎসার খরচ বহন করেছেন। তবে এখন পড়েছেন চরম সংকটে। চিকিৎসার জন্য সুদে ঋণও নিতে হয়েছে তাকে। বাধ্য হয়ে অসুস্থ স্ত্রীকে বাঁচাতে চাইছেন মানুষের সহায়তা। ডাক্তার সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করার জন্য বলছে, কিন্তু টাকার জন্য আমি করাইতে পারি না। মনে যে কিছু নাই, ঋণ টিন করিয়া মনে করেন যা করছে, এখন করার মতো সম্ভব আমার কোলায় না। আমার তো মনে হয় 2টা সন্তান আছে, ঋণে আমি চলতে পারতে বিরাট কষ্ট আমার। এখন আমি চলতে পারি না ঋণে, এখন আমার স্ত্রীর সময় দিয়ে আমি পারি না। আমার স্ত্রীকে আমি বাঁচাতে চাই, আপনারা যদি কিছু সহযোগিতা করেন। তার ছাড়া তো আমার কোনো উপায় নাই আমার এই 2 সন্তান নিয়ে। সুদের টিয়া ডুয়াই না ভাই, চিকিৎসা করাই দিতে এখন মনে হচ্ছে সুদের টাকা দেওয়ার মতো ব্যবস্থা আমার নাই। এখন মনে হচ্ছে সুদের টাকার জন্য মানুষ আমার চাপ দেয়। আমার এই অটো চালায় আমি এই সংসার আমি টেনে নিতে পারি না, চিকিৎসার জন্য করতে পারি না। আমি এখন এই অটো চালায় আমি চাই আমার স্ত্রীকে, আমার সন্তানকে, এগুলাকে আমি বাঁচাইতে হলে তো আমার অনেক টাকার প্রয়োজন। টাকার দোকান আমি একটু সহযোগিতা পাইলে মনে করেন আমি স্ত্রীকে আমি হয়তো বাঁচাইতে পারি আল্লাহ তাআলা। স্বজনরা জানান, প্রায় 3 মাস আগে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় মুর্শিদার কিডনির জটিল রোগ ধরা পড়েছে। তাই সমাজের দয়ালু ও সহৃদয় মানুষদের কাছে সহযোগিতা কামনা করছেন। ময়মনসিংহ যাওয়ার পরে বলছে যে কিডনি নষ্ট হয়ে গেছে। তারপর আমরা ঢাকা নিয়ে গেছি, ঢাকা নেওয়ার পরে বলছে 2 কিডনি নষ্ট হয়ে গেছে, 12 লাখ টাকা লাগবে। তখন তার স্বামী রিক্সা চালায় সংসার চলে, গরিব একবার অবস্থা নাই। তারপরে সাধারণভাবে চিকিৎসা করতেছে প্রায় 3 মাস ধরে। চিকিৎসা করতে করতে এখন হ্যাঁ অবস্থা বিরাট। 2টা সন্তান আছে, 1 বছর একটা, 1 বছর 5 বছর। দাদির কাছে তাই মা তো আর কুলো নিতে পারে না। মার 1 মাস পরে 1 মাসের মধ্যে 5 বার ডায়ালিসিস করা লাগে, সপ্তাহে 10,000 টাকা লাগে। টাকার কারণে চিকিৎসা আমাদেরও ক্ষমতা নাই যে আমরা তার ভাই বউ বায়নেরও ক্ষমতা নাই। আমাদের শ্বশুর মারা গেছে আজকে 1 মাস 10 দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে। তারাও বায়ানের ক্ষমতা নাই যে বোনের চিকিৎসা করব, অত সম্পদ নাই আমাদের যে আমরা চিকিৎসা করবাম। যদি সরকার বা সমাজের বিত্তবানরা মুর্শিদার চিকিৎসায় এগিয়ে আসেন, তাহলে মুমূর্ষ এই রোগীটি আবারও নতুন করে জীবন শুরু করতে পারবেন। স্বামী অনেক কষ্টে আছে, এই কুলো হইরে লইয়া গোসল করা গরিব মানুষ, অনেক গ্রামবাসীও অনেক সাহায্য করছে, কিন্তু আর পারতাছে না। এখন অক্ষমতা হয়েছে, 2টা বাচ্চা যেহেতু আছে, এই বাচ্চাটি যদি মা মারা যাতে বাচ্চাটির কি উপায় হইব। তা আমরা আপনার কাছে এই দাবি চাই যে চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, যে সে বাঁচতে চায়,
আপনারা একটু সাহায্য করেন, আপনারা দেখেন। তার স্বামী তার অসুস্থ অনেকদিন ধরে কিন্তু তার স্বামী অটো চালায় অনেকদিন ধরে মানে চিকিৎসা চালায় নিতেছে। এখন আমরা এলাকাবাসী হিসেবে দেখতেছি যে এখন আর পারতেছে না। দেশবাসীর কাছে এটাই বিনত অনুরোধ যে যদি একটু সহযোগিতার হাত বাড়া তাহলে হয়তো বা বাচ্চাটির জন্য এই রোগীরা বাচ্চা যেতে পারে, এইটাই উচিত আর কি। আমাদের চিকিৎসক জানিয়েছেন মুর্শিদার একটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে, আর একটি কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার পথে। বায়োল্যাটারাল রেনাল প্যানক্রাইমার ডিজিজ, অর্থাৎ কিডনির হচ্ছে দুই পাশে কিডনিতেই সমস্যা, এবং সমস্যা বলতে ডান কিডনি একবারেই নষ্ট হওয়ার রকম, ডান কিডনিতেও সমস্যা, এবং তার ক্রিয়েটিনিন এখন যেটা দেখতে পাচ্ছি যে 11.8। এখন এই অবস্থা আসলে রোগীর তো টিকতে গেলে সপ্তাহে 2 বার অন্তত ডায়ালাইসিস লাগবে, এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি রেনাল ট্রান্সপ্লান্টেশন বা কিডনির প্রতিস্থাপন করা যায়, যেটা আসলেই খুবই ব্যয়বহুল একটা ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে। তো আসলে রোগীর পক্ষে এখন চিকিৎসা চালিয়ে যাওয়া আসলেই কষ্টকর ব্যাপার আর কি, এবং চিকিৎসাটা অবশ্যই ব্যয়বহুল। বাঁচতে হলে মুর্শিদার চিকিৎসার পাশাপাশি কিডনি প্রতিস্থাপন ছাড়া এখন আর কোনো উপায় নেই। মায়ের মমতা হারানোর সম্ভাবনায় আছে অবুঝ 2 শিশু। এখন দরকার অসহায়ের সহায় হবার মতো মানুষ। মানবিক দায় থেকে মানুষের পাশে থাকেন এমন মানুষের সহানুভূতি, প্রয়োজন সহায়তার হাত। আলরোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।